হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। মাহিরকে এবং মাহিরের ফুপুকে নিয়ে ঢাকা থেকে রওনা হয়েছি হচ্ছে ভবের চরের উদ্দেশ্যে। তো পথিমধ্যে একটি বড়ই গাছ দেখতে পেলাম, মাশাল্লাহ অনেক বড়ই ধরেছে, ঝাঁকে ঝাঁকে বড়ই বলা চলে। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে মাহিরের দাদুর বাসায় অনেক দিন পর, আর মেঘনা নদী হয়ে যাচ্ছি, এই হচ্ছে মেঘনা ব্রিজ। তো মাশাল্লাহ ওয়েদারটা ওই দিন খুবই সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা, আবার হালকা পরিমাণ গরম ছিল, যার কারণে আমাদের যেতে খুব একটা অসুবিধে হয়নি। পথিমধ্যে মাহিরের বাবা আমাদেরকে গুলিস্তান পর্যন্ত বাইক দিয়ে নিয়ে গিয়ে তারপর আমরা বাসে করে বাকি পথ গিয়েছিলাম। মাহিরের ফুপু আসছিল, তো ওকে নিয়ে বাকি পথে চলে গেলাম। বাস থেকে নামার পর সিএনজিতে করে আমরা এখন কালীপুরের উদ্দেশ্যে চলে যাব হচ্ছে বোটে করে। আমার এই পথে এই ফার্স্ট জার্নি করা, এর আগে কখনো আসিনি, তো সেরকম এক্সপিরিয়েন্সও নেই। এটা হচ্ছে নিউ একটা এক্সপিরিয়েন্স। আর রুবিনা সবকিছুই চিনতো, মানে আমার ননদ, ও তো ওর সাথে গিয়ে নতুন ভাবে এখানে একটা আইডিয়া করতেছি যে আসলে কোন দিক দিয়ে গেলে পরে হয়রানি বেশি। যদিও এই রোডে গেলে পরে অনেক সময় সাপেক্ষে যাওয়া যায়, সময়টা হাতে বাঁচে, তবে অনেকগুলো জার্নি করতে হয়, মানে অনেকগুলো ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হয়, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা। তবে এমনিতে মজাই হয় যদি কেউ সাথে থেকে যায়। তো আমরা খুব মজা করে এনজয় করে গিয়েছিলাম। আমরা যখন বাসা থেকে বের হই ঢাকা থেকে তখন 1টা বাজে। তো বাকি পথটুকু যেতে যেতে আমাদের হচ্ছে গিয়ে বিকেল হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে যাচ্ছিলাম, আর রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর ভিউ পড়েছিল, যেগুলো দেখে আমরা ওই দিন অনেক বেশি এনজয় করতে পেরেছি এবং ওয়েদারটাকেও খুব বেশি উপভোগ করেছি নিজেদের মতন করে। তো কালীপুরা যাওয়ার সময় মেঘনা নদীর এই অংশটুকু অবশ্যই পার হয়ে যেতে হয়। মাহিরের বাবা যখন বাইক নিয়ে যায় তখন ও হয়তো বা এলাকা দিয়ে যায় বা এদিক দিয়ে বোটের উপর করে নিয়ে যায় বাইক। আমরা সাধারণত মাহিরের দাদার বাসায় বছরে 2টা ঈদে, ইভেন কারো যদি বিয়ে থাকে বা আল্লাহ না করুক কেউ যদি মারা যায়, তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে যেতে হয়। তো এইবারই যাচ্ছি শীতের মধ্যে, কোনো প্রোগ্রাম প্রোগ্রাম বলা চলে, মানে একটা উদ্দেশ্যেই যাচ্ছিলাম। তো এমনিতেই যাওয়া হচ্ছে শীতের মধ্যে, যেহেতু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আমার অফ ডে স্কুল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2টা দিন টাইম পেলাম হাতে, একটা দিন এমনিতেই ছুটি কাটালাম। তো 3-4 দিন মিলিয়ে মানে ওভারঅল আমাদের অনেক মজা হয়েছে। হ্যালো গাইস, আমরা এখন ঘুরতে চলে আসছি হচ্ছে সেঙ্গারচরের মানে মতলব থানার মধ্যে ঐতিহ্যবাহী সাতটল এলাকাতে, আর এটা হচ্ছে সেই মেঘনা নদী। মাহিরের দাদুর বাড়িটা আসলে কুমিল্লা এবং মতলবের মাঝামাঝি, মানে 60 নল এরিয়াতে পড়েছে। তো সেখান থেকে মেঘনা নদী হয়েই যেতে হয়। তো এই 60 নল এরিয়াটার মধ্যে এই জায়গাটা খুবই ফেমাস এবং এটাকে মিনি কক্সবাজারও বলা চলে। তো আমি যে 3-4 দিন সময় পেয়েছি সেটাকে ওয়েস্ট করিনি। তো যেদিন বাসায় গিয়েছিলাম ওই দিন তো যেতে যেতে অলরেডি সন্ধ্যায় হয়ে গেছে। তারপরের দিন আমার দেবর এবং ননদদেরকে নিয়ে সবাই একত্র করে করে নিয়ে ঘুরতে চলে আসছি, আর ওরাও আমার সাথে অনেক বেশি এনজয় করেছে, খুব মজা করেছি আমরা একসাথে। আসলে গতবার এসেও আমাদের এখানে আসার প্রোগ্রাম ছিল, তবে পথিমধ্যে আমরা অর্ধেক আসার পর সন্ধ্যা হয়ে যায়, যার কারণে পুরোপুরি রাস্তাটুকু আসা হয়নি আমাদের। তো এবার আসতে পেরেছি এবং ওয়েদার মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, সূর্যাস্ত হচ্ছিল তখন, আর জায়গাটা খুবই ভাল লাগতেছিল। আশেপাশে অনেক মানুষজনের সমাগম ছিল এখানে। আসলে এটাকে মিনি কক্সবাজার বলে, যার কারণে এখানে সবাই ঘুরতে চলে আসে। আর ফ্রাইডেতে নাকি ভিড় অনেক পরিমাণ বেশি থাকে এখানে। এছাড়াও ফুচকা, ঝালমুড়ি, টুকিটাকি জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো আমরা সবাই মিলে একসাথে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমরা ওইখানে 2-3 ঘন্টার মতন ছিলাম। তো আশেপাশের ওয়েদার খুব সুন্দর ছিল, ভিডিও ছবি তোলার চাইতে আমরা এনজয় করেছি বেশি। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, আর মাহেরকে একটু পরপরই ওর চাচ্চু কোলে নিচ্ছে, তো সেইটার ভিডিও রেখে দিলাম, এটাও বড় হলে দেখবে আর ওর মনে পড়বে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।